হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বাবলি রান্নাঘর। আর রান্না করছে বাবলি নিজেই। আজ কি রান্না হচ্ছে দেখো, তোমাদের জন্য রান্না হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা। এই জন্য আমি নিয়ে নিয়েছি 2 টুকরো ইলিশ মাছের লেজা। মাছটা এনেছিল কিন্তু অনেক দিন থেকে, ফ্রিজের লেজা দুটোর অনেক দিন থেকে আমি বাঁচিয়ে রেখেছি। মোবাইলে অনেক ভিডিও দেখেছি এই লেজা ভর্তা করার। শেষমেশে আমিও ভাবলাম আমিও লেজা ভর্তা করেই নেবো। এই জন্য আমি লেজা দুটো অনেক দিন ধরে ফ্রিজে রেখে মিনিমাম 5-6 দিন রেখেছি। দেখে এই যে ভর্তাটা করে নিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল। এবার খেয়ে দিয়ে তারপরে 2 দিন পরে ভিডিওটা দিচ্ছি, কেন এডিট করতে একটু সময় লাগে, ঠিক আছে। এই জন্য লেজা দুটো আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কড়াইতে তেল গরম করে, সর্ষের তেল গরম করে লেজা দুটো সুন্দর করে ভেজে নিতে হবে। কেন কি লেজাতে প্রচুর কাটা থাকে, এই জন্যই আমার মনে হয় যে লেজাটা অনেকেই ভর্তা করে খেয়ে নেয়, ঠিক আছে। আর ইলিশ মাছ কিন্তু খুব টেস্টি মাছ, যাই করা হবে তাই ভাল লাগবে। যাই হোক, লেজা ভর্তাটা আমি শেষমেশ করেইছিলাম, খেতেও খুব সুন্দর হয়েছিল। এই যে লেজা দুটো ভেজে নিয়েছি, সেই তেলেই 2 শুকনো লঙ্কা, যেহেতু আমরা ঝালটা একটু কম খাই, যারা ঝাল বেশি খায় তারা অনেক বেশি দেয়, কিন্তু আমরা দুটোই ভেজেছিলাম শুকনো লঙ্কা, আর দুটোই লেজাতে 2 লঙ্কাই দিয়েছিলাম। যারা বেশি খাবে তারা অনেক বেশি দেবে, আমরা কম খাই তাই জন্য কম দিয়েছি। আর দেখো শেষমেশ কী করেছিলাম, লেজা দুটো ভেজে নিয়ে সেই তেলেই শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে সেই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এইবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখছো পেঁয়াজগুলোরে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, কেন কি এটাই তো সেই মাছের টেস্টারে বাড়াবে। এইবার এই দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে এবার আমরা কি করব, সেই খুব কষ্টের কাজটা এইবার এসে গেছে। এইবার হলো গিয়ে সেই লেজা দুটোর কাঁটাটারে বাছতে হবে। যেই কাটার কারণে মানুষ ওই লেজা ভর্তা করে খায়। কাঁটাগুলো বেছে নিয়ে আমরা কী করলাম, মাছটাকে সুন্দর করে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে একটু গরম ভাত নিয়ে, ভাতটা কিন্তু রেশনের চালের ভাত, আমরা খুবই গরিব, রেশনের চালের ভাত দিয়ে মেখে খেয়ে নিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, না লাইক করলেও কোনো ক্ষতি নেই, তোমাদের ইচ্ছা, করলে করো, না করলে না করো। তা ভিডিওটা তো এখানেই শেষ করতে হবে, কারণ ভাতটা আমার খেতে হবে, কেন অনেক দেরি হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে। তাহলে রেখে দিচ্ছি। আর দেখো মাছের লেজের কাঁটাটাও আমি নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। বাই বাই।